জায়গাতে এটাও দেখা যায়, মেয়েকে বলছে হে মেয়ে তুমি স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, অন্যের সঙ্গে প্রেম প্রীত করবে না। তবে হ্যাঁ, মাস্টারের ছেলে যদি হয়, ডাক্তারের ছেলে যদি হয়, আপনার ব্যারিস্টারের যদি ছেলে হয়, তাহলে প্রেম প্রীত করতে কোনো নিষিদ্ধ নেই। কথা বুঝতে পারছেন? এরকমও পাওয়া যায় সমাজের মধ্যে মানুষ যে বড় লোকের ছেলের সঙ্গে প্রেম করলে চলবে, কোনো সমস্যা নাই, তবে ধরে রাখলে যেন পা ফসকে না যায়। আর যদি ছোট লোকের ছেলের সঙ্গে প্রেম হয়, তাহলে আপনার ওই কি বলছে আবার বাপ মা গালি দেওয়া শুরু করে দিবে। সম্মানিত শ্রোতা, এখানে আমি কয়েকটা কথা উল্লেখ করে দিই। মুসলমান বলুন তো, আইপিএল দেখা যায় না না যায়? এটা হানা বলুন না বাবা। আইপিএল দেখা, ক্রিকেট দেখা, বিশ্বকাপ দেখা, যেটা টিভিতে দেখছেন, এটা টোটালি নিষিদ্ধ, না যায় এবং হারাম কাজ। আমাদের দেশে একটি গেম চলছে এখন বর্তমান, বিশেষ করে কালিয়াচকের বুকে। ওই গেমটির নাম হলো ড্রিম 11। আছে কি নাই? ড্রিম 11। আপনি টিম তৈরি করছেন, টিম তৈরি করার পর খেলছে, খেলার পরে আপনার টিম যদি জিতে যায় 1 কারোর রুপিয়া আপনি জিতে যাবেন। এইরকম আপনার 1 কারোর পাওয়ার জন্য অনেক ছেলেরা টাকা পয়সা দিয়ে ড্রিম 11 খেলছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে মাত্র 3টে খেলা যায়। সুনান তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, নবীজি ইরশাদ করেন মুসলমানদের জন্য 3টি খেলা জায়েজ আছে। কি কি খেলা? এক, মুসলমানরা খেলবে তীর আন্দাজি, অর্থাৎ তীর আন্দাজি খেলা, এটা মুসলমানদের জন্য জায়েজ। 2, মুসলমানরা খেলবে ঘোড়া দৌড়, অর্থাৎ ঘোড়ার কম্পিটিশন যদি কেউ করতে চায় তাহলে সেই খেলাটা চলবে। 3, মুসলমানরা নিজ স্ত্রীর সঙ্গে খেলা করতে পারে, স্ত্রীর মন আপনার ভুলানোর জন্য একটু যদি স্ত্রীর সঙ্গে হাঁটাচলা করছেন, দৌড়াদৌড়ি করছেন, এই কাজটা জায়েজ আছে। 3টি খেলা ব্যতীত অন্যান্য খেলাগুলো হারাম, অন্যান্য খেলাগুলো হলো না জায়েজ। হ্যাঁ, উলামায়ে কেরাম বলছেন তবে কিছু খেলা যদি ওরজিশের জন্য হয়, যেমন ক্রিকেটটা, ফুটবল, ভলিবল, এটা যদি আপনার পর্দার সহিত হয়, আর নামাজ রোজা করার পরে যদি হয়, আর ওয়ারজিশ করার জন্য, এক্সারসাইজ করার জন্য যদি হয়, তাহলে সেই ক্রিকেট খেলাটাও জায়েজ হবে, ফুটবল খেলাটাও জায়েজ হবে, ভলিবল খেলা জায়েজ হবে, হাডুডু খেলা জায়েজ হবে। কিন্তু লেংটি মেরে আপনি হাডুডু খেলবেন, হাডুডু বুঝেন আপনারা কি বলেন এটাকে? কাবাডি, কাবাডি নাকি? কাবাডি খেলা, কেউ যদি লেংটি পরে কাবাডি খেলতে চায়, কেউ যদি হাফ প্যান্ট পরে কাবাডি খেলতে চায়, এটা নিষিদ্ধ, না জায়েজ এবং গুনাহের কাজ, এটা হারাম কাজ, এটা শরীয়তে চলবে না। আমাদের এই কালিয়াচকের বুকে কাবাডি খেলাটা আছে, আছে না? কাবাডি খেলা এটা আছে। খবরদার হোশিয়ার, যদি কাবাডি কেউ খেলতে চায় তাহলে তাকে আপনার ওই পর্দাটা ঠিকভাবে রাখতে হবে, যেন শরীয়তের কোনো উল্লঙ্ঘন না হয়। কেউ যদি ক্রিকেট খেলতে চায়, নামাজ রোজা যেন তার না ছুটে এবং তার পর্দা যেন সঠিকভাবে থাকে। কেউ যদি ফুটবল খেলতে চায়, নামাজ রোজা যেন না ছুটে আর তার পর্দা যেন সঠিকভাবে থাকে। কেউ যদি আপনার ভলিবল খেলতে চায়, নামাজ রোজা যেন না ছুটে আর তার পর্দা যেন ঠিক থাকে, এগুলা মেনটেন করে কেউ যদি খেলতে চায় তাহলে খেলা জায়েজ হবে। তবে এই খেলাতে সাট্টা লাগানো চলবে না। সাট্টা লাগানো মানে কি? সাট্টা লাগানো মানে হলো এই 2 দল খেলছে, এক দল 2 দল খেলার সময় হার জিত লাগিয়েছে, আমরা যদি 50 টাকা করে দাও, অথবা 50,000 টাকা করে দাও, অথবা 500 টাকা করে দাও, যে জিতবে ও 1000 টাকা নেবে, যে হারবে ওর 500 টাকা গেল। হানা বলুন না, এটাকে হার জিত বলা হয়। হার জিত করে খেলার প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুআল আদাবুল মুফরাদের মধ্যে, শুকরের গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য যেভাবে হারাম, এই কম্পিটিশন করে খেলকুদ করা এটাও মুসলমানদের জন্য হারাম। এটা জি কম্পিটিশন করা যাবে না। যদি না যায় তাহলে বলুন তো, চায়ের দোকানে বসেছেন, টাইম পাস হচ্ছে না, ওইদিকে আপনার বিবির 12টা বেজে গেছে, আপনার বাচ্চাকেও দেখতে হচ্ছে, কাপড়ও ধৌত করতে হচ্ছে, রান্নাও করতে হচ্ছে, বাড়ি পরিষ্কার করতে হচ্ছে, বাড়ির যতগুলো আপনার কাপড় আছে সমস্ত কাপড়গুলো ধৌত করতে হচ্ছে। ওই স্ত্রী সময় পাচ্ছে না কাজগুলো মেনটেন করার, আর আপনি সকালে গেছেন দোকানে, চায়ের দোকানে, সেখানে বসে বসে আড্ডা মারছেন। বন্ধুর সঙ্গে যখন আড্ডা মারতে মারতে গল্প করতে করতে গল্প ফুরিয়ে যায়, তখন বলছে বন্ধু চলো একটু মোবাইলটা বার করো তো, একটু লুডো খেলি।
হ্যাঁ? তো দুইটা বন্ধু অথবা চারটা বন্ধু বসে গেল, বসে যাওয়ার পর বলছে শোনো লুডু তো খেলবো, কিন্তু আমরা যদি জিতি তাহলে চাটা তোমাকে খাওয়াতে হবে, আর তোমরা যদি জিতো তাহলে চাটা আমাকে খাওয়াতে হবে। এই যে একটা সাট্টা লাগালেন, এই যে আপনার একটা কম্পিটিশন লাগালেন, হার জিতের বেট লাগিয়েছেন, এই বেট লাগানো ইসলাম শরীয়তে হারাম হারাম হারাম, চলবে না। তো আপনার ক্রিকেটে বেট লাগানো চলবে না, ফুটবলে বেট লাগানো চলবে না, তারপরে হাডুডুতে বেট লাগানো চলবে না, আপনার কি বলছে ভলিবলে আপনার বেট লাগানো চলবে না। তো আপনার ওই খেলাটা কি বললাম, আপনার লুডু খেলাতে বেট লাগানো চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, বলতে হুজুর বিনা বেটে কি লুডু খেলা যাবে? না, বিনা বেটেও লুডু খেলা এটা নিষিদ্ধ, না জায়েজ, হারাম কাজ। বিনা বেটেও আপনি ক্যারাম বোর্ড খেলতে পারবে না, কারণ ক্যারাম বোর্ডটাতে আপনার সময় নষ্ট হচ্ছে, ক্যারাম বোর্ডে আপনার এক্সারসাইজ হয় না, ক্যারাম বোর্ডে আপনার বডি ফিগার আপনার ভালো হয় না, আপনার লুডুতে আপনার শারীরিক কোনো লাভ নাই, মেন্টালি কোনো লাভ নাই, আপনার জন্য এখানে ইসলামিক কোনো লাভ নাই। এই জন্য লুডু খেলা আপনার জন্য জায়েজ নয়, আপনার ক্যারাম বোর্ড খেলা আপনার জন্য জায়েজ নয়। সেইভাবে ফ্রি ফায়ার এটাও খেলা আপনার জন্য জায়েজ নয়, তারপরে পাবজি খেলা এটাও আপনার জন্য জায়েজ নয়। এই খেলাগুলো হলো নিষিদ্ধ, না জায়েজ, হারাম। আর ড্রিম 11 খেলা কেন এটা চলবে না ভাই? ড্রিম 11টা হলো জুয়া। এটা কি জুয়া না? ড্রিম 11টা কি? পুরোপুরি জুয়া। মুসলমান আপনাকে বলতে চাই, কিছু টাকা দিয়ে আপনি যখন ওটাকে খেলবেন এটা জুয়ার আন্ডারে পড়বে। আপনার ফরগুডি বুঝেন? আপনার ফরগুডি বুঝেন না? হাটে এই যে চারটা যেন গুটি নিয়ে এরকম করে খেলে না, এটা কি বলে? আমাদের দেশে ফরগুডি বলে, মানে চারটা গুটি নিয়ে খেলছে, তো এই জন্য ফর গুটি, এদিকে 3 গুটি, আচ্ছা এদিকে 3 গুটি, এই 3টা দিয়ে খেলছে। মুসলমান আপনাকে বলতে চাই, 3 গুটি হোক অথবা 4 গুটি, এটা চলবে না, চলবে না। হানা বলুন, এটা হলো জুয়া। যেভাবে 4 গুটি চালাটা হলো জুয়া, 3 গুটি চালাটা হলো জুয়া, তদ্রূপ আপনার এই ড্রিম 11টা হলো জুয়া। আর কোরআন বলছে জুয়াটা হলো তোমাদের জন্য হারাম, জুয়া হলো নাপাক, এখানে যেটা অর্জিত বস্তু এটা হলো তোমাদের জন্য নাপাক। সুতরাং কোন মুসলমান এই নাপাক কাজে যেতে পারে না, না জায়েজ এবং হারাম কাজে যেতে পারে না। আচ্ছা বলুন তো, লটারি কাটাটা, লটারিটা জুয়া হয় কি হয় না? হানা বলুন না বাপ। লটারি আপনার দেশে হয়তো চালায় না, কেউ কাটে না, কিন্তু আমাদের দেশে খুব লটারি চলে, এইদিকে লটারি নাই। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, পৃথিবীর মধ্যে সবথেকে হালাল বস্তু হলো সেই বস্তুটা যেটা তোমার হাত উপার্জন করেছে, অর্থাৎ তুমি যেটা মেহনত করে যেটা ইনকাম করেছো, এটা তোমার জন্য সবথেকে উত্তম খাদ্য, উত্তম রিজিক। মুসলমান নিজে মেহনত করে কাজ করার চেষ্টা করুন, নিজে মেহনত করে উপার্জন করার চেষ্টা করুন। এই রকম আপনার 4 গুটি চালিয়ে বা 3 গুটি চালিয়ে অথবা আপনার লটারি কেটে ইনকাম করা যাবে না। তো মুসলমানের জন্য এই খেলাগুলো হলো না জায়েজ এবং হারাম। মোটামুটি 8-10টা খেলার কথা আমি বললাম, আমরা কি খেলবো না বাদ দিব? জোরে বলুন না ভাই। 4 গুটি, 3 গুটি, ড্রিম 11, তারপরে কি বলছে ক্যারাম বোর্ড, তারপর দাবা খেলা, শতরঞ্জ খেলা, তারপরে আপনার লুডু খেলা, ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, তারপর ড্রিম 11 খেলা, মোটামুটি 10-12টা খেলার কথা বললাম। এই খেলাগুলো কি আমরা চালিয়ে যাব না বন্ধ করব? কোনটা? হানা বলুন না ভাই। বন্ধ না চালু? যারা বলছেন হুজুর যা করেছি করেছি, আজকে তওবা করে নিলাম, আর আগামীতে করব না, এই খেলার সঙ্গে জড়িত থাকবো না, তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হাত তো তুলছেন, একটু বুঝে সুঝে তুলছেন তো, নালে এমনি জোশে তুলে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন সব জ্ঞানী মানুষই আছেন, এইগুলো কাজ করিয়েন না বাপ। মুসলমান আমার নবী আপনার নবী, দয়ার নবী মায়ের নবীর 2টা ওসিয়ত শুনলাম, তোর মধ্যে অনেক হারাম হালাল জানলাম। আসুন না আরো কিছু জিনিস জানা যাক। 3 নাম্বার ওসিয়ত আমার নবী আপনাকে করে গেছেন, আপনার নবী আপনাকে করে গেছেন। ইন্তেকালের সময় ওসিয়ত করছেন 10খানা, তার মধ্যে 3 নাম্বার হলো আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কেউ ফরজ নামাজ জেনে শুনে ছাড়বে না, ইচ্ছাকৃত কেউ নামাজ পরিত্যাগ করবে না। কথা বোঝা গেল? ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করা যাবে না। কেন?
আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন ফা ইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করবে সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবে, আল্লাহর আমানত থেকে বের হয়ে যাবে, আল্লাহর জিম্মেদারি থেকে বের হয়ে যাবে। তার মানে হলো এই, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ হলো ফরজে আইন। নামাজ হলো কি? ফরজে আইন। নামাজ আদায় করতেই হবে। মুসলমান আপনি বলুন তো, আমাদের মুসলমানদের মধ্যে নামাজের সংখ্যা কম না বেশি? হানা বলুন না, নামাজের সংখ্যা কম না বেশি? একজন ছেলে যখন এই সাবালক হয়ে গেছে, একজন মেয়ে যখন এই সাবালিকা হয়ে গেছে, এর জন্য নামাজ হলো কম্পালসরি, নামাজ হলো ফরজে আইন। এক ওয়াক্তের কেউ যদি জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্তের যদি ইচ্ছাকৃত কেউ নামাজ ছেড়ে দেয়, আর ওই ওয়াক্তের নামাজের যেই গুনাহটা হয় সেই গুনাহটা যদি মাফ করার জন্য 70 বার হজ করে আসে কাবা শরীফের, 70 বার যদি তোয়াফ করে আসে কাবা শরীফের, তো 70 বার হজ করার পরেও ওই এক ওয়াক্তের নামাজের গুনাহ তার মাফ হবে না। কথা বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ, তাহলে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় গুনাহ ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাতরুকান্না সালাতান মুতাআম্মিদা ফা ইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। খবরদার, হোশিয়ার, ইচ্ছাকৃত কেউ নামাজ পরিত্যাগ করবে না, কারণ নামাজ পরিত্যাগ করলে সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থেকে বের হয়ে যায়। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হয়, রাসূলের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, নামাজটা ঠিক টাইমে আপনাকে আদায় করতে হবে। একজন ছেলে একজন মেয়ে সাবালক সাবালিকা হওয়ার পর থেকে আর নামাজ ছাড়তে পারবে না। সাবালক সাবালিকা কখনো হয়? একজন ছেলে 10 থেকে 15 বছরের মধ্যবর্তী সময় যে কোনো সময় সাবালক হয়ে যায়। একটি মেয়ে 9 থেকে 15 বছরের মধ্যবর্তী সময় সাবালিকা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই 9 থেকে 15 বছর মাঝখানে যখনই তার মিন্স শুরু হয়ে যাবে, মাসিকি শুরু হয়ে যাবে, মেয়েটাকে সাবালিকা গণ্য করা হবে। ছেলেটার যখনই স্বপ্নদোষ শুরু হয়ে যাবে, ওই ছেলেটাকে সাবালক গণ্য করা হবে। আর যদি এই 15 বছরের মধ্যে যদি সে সাবালক না হয়, 15 বছর অতিবাহিত হওয়ার পরে, পূর্ণ হওয়ার পরে তাকে সাবালক ধরে নেওয়া হবে। এরপরে একটাও নামাজ পরিত্যাগ করা যাবে না। আমার নবী তো বলছেন, নামাজটা শুধু সাবালক হওয়ার সময় নয়। যদি তোমরা নিজ ছেলে মেয়েকে নামাজি বানাতে চাও, তাহলে নামাজি বানাতে হলে নবীজির একটা হাদিসের উপর আমল করে নিতে হবে। কটা হাদিস? নবীজির একটা হাদিসের উপর আমল করতে হবে। কি হাদিস? হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদের মধ্যে, সেম হাদিস খান লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে, সেম হাদিস খান লিপিবদ্ধ আছে কিছুটা এদিক সেদিক করে সুনান ইবনে মাজার মধ্যে, সেম হাদিস খান লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদ এবং তাবরানী শরীফের মধ্যে। আমার নবী ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবী বলছেন, তোমার ছেলে মেয়ে যখন 7 বছর হয়ে যাবে, 7 বছর ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে, তখন ছেলে মেয়েকে নামাজের তাকিদ করো, নামাজের অর্ডার দিয়ে দাও, নামাজের তালিম দেওয়া শুরু করো, নামাজের ট্রেনিং দেওয়া শুরু করো। কত বছর বয়সে বাপ? জোরে বলুন না, কত বছর বয়সে? কাকে বলছেন এটা? মৌলবীকে? না না, মৌলবীকে শুধু নয়, এটা গার্জিয়ানদেরকে বলছে। যারা গার্জিয়ান, যারা বাপ নিজ ছেলে এবং মেয়েকে 7 বছর হলে তাকে নামাজের ট্রেনিং দেওয়া শুরু করে দিবে। তা 7 বছর থেকে ট্রেনিং দিল, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 4 বছর কন্টিনিউ ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিং দেওয়ার জন্য কি করতে হবে? তাকে বাগদাদি কায়দা শিখাতে হবে, তাকে আম্মা পারা শিখাতে হবে, তাকে কোরআনের শুদ্ধ উচ্চারণ শিখাতে হবে, তাকে নামাজের মাসলা মাসাইল শিখাতে হবে, তাকে শিখাতে হবে কিভাবে রুকু করতে হয়, তাকে শিখাতে হবে কিভাবে গোসল করতে হয়, তাকে শিখাতে হবে কিভাবে উযু করতে হয়, তাকে শিখাতে হবে কিভাবে তাসবিহ তাহলিল পাঠ করতে হয়, সুবহান রাব্বিয়াল আযীম কোথায় বলতে হবে, সুবহান রাব্বিয়াল আলা কোথায় বলতে হবে, কোথায় দুরূদ শরীফ পড়তে হবে। এগুলা সব ট্রেনিং তার 7 বছর থেকে শুরু হবে, 10 বছর পর্যন্ত ট্রেনিং চলবে, 4 বছর কন্টিনিউ ট্রেনিং চলবে। বাপের এটা দায়িত্ব, মায়ের এটা দায়িত্ব। বাপ এবং মা যদি এই দায়িত্ব পালন না করে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে সেই ছেলেটা যদি আপনার বেনামাজি হয়, সেই মেয়েটা যদি বেনামাজি হয়, বেনামাজি হওয়ার কারণে ছেলে এবং মেয়ে যদি জাহান্নামে যায়, তার বাপ ট্রেনিং না দেওয়ার কারণে 70টা হজ করে যদি হাজী হয়ে যায়, এই হাজী সাহেবকে আগে জাহান্নামে, ছেলেটা পরে জাহান্নামে। কথা বুঝে গেল? যদি বাপ
অরিজিনাল বাপ হতে চাও, যদি বাপ আসল বাপ হতে চাও, যদি বাপ আসলেই তুমি বাপের হক আদায় করতে চাও, মায়ের হক আদায় করতে হবে, বাপের হক আদায় করতে হবে। এগুলা তো ওয়াজ অনেক শুনলেন, কিন্তু ভাই একবারও কি ভেবেছেন আপনি আপনার সন্তানের হক আদায় করেছেন? একটু হানা বলুন। সন্তানের হক আদায় করা হয়েছে 99.99%, মানে 99% মানুষ নিজের ছেলে মেয়ের হক আদায় করে। অনেকগুলো ছেলে সমাজের মধ্যে আছে যারা বাপের আদব করে, বাপের সম্মান করে, বাপকে সুখে রাখে, মাকে সুখে রাখে। কিন্তু আমাদের এই গ্রামে শ্রীরামপুর, আজগবে শ্রীরামপুরে যদি দেখা হয় 99%, কত পার্সেন্ট বললাম? 99% বাপ নিজের ছেলের উপর অত্যাচার করেছে, নিজের ছেলের উপর জুলুম করেছে, নিজের ছেলের হুকুম আপনাকে হক আদায় করেনি, নিজের মেয়ের হক আদায় করেনি। কোন বাপ যদি নিজের ছেলেকে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজি না বানাতে পারে, নামাজের ট্রেনিং না দিতে পারে, তাহলে সে নিজের ছেলের হক আদায় করতে পারলো? এটা হারা বল না, পারলো না। মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী আগে ইরশাদ করেন, ওয়াসরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। বাচ্চা 10 বছর পর্যন্ত ট্রেনিং পাওয়ার পরেও যদি তোমার ছেলে নামাজি না হয়, তাহলে লাঠি দিয়ে হলেও, তাকে মেরে হলেও নামাজি বানাও, মসজিদে নিয়ে যাও, নামাজ পড়াও। বলুন তো ভাই, আমাদের দেশে নামাজি কম কেন, বেনামাজির সংখ্যা বেশি কেন? কারণ আমরা এই হাদিসের উপর আমল করিনি। যদি এই হাদিসের উপর আমল করতাম, তাহলে নামাজি কম হতো না বেশি? হানা বলুন, বেশি না কম? যারা যারা বিয়ে করেননি, যারা বিয়ে করেছেন তাদের তো বলা এখন একটু ইয়ে হবে। আচ্ছা, যারা বিয়ে করেছেন আর বাচ্চা 10 বছর